একটি দেশ থেকে মাঝে মাঝে বাংলাদেশের কর্মসূচি ঘোষণা করে, কত কিছু করে। আর জেলখানায় যে কদিন ধরা পড়েছে, এখন এক দরবেশ আছে, উনি মাঝে মাঝে ঝাড়ফুঁক দিচ্ছে, জেলখানা থেকে ঝাড়ফুঁক যে এত শ্রমিক নেমে যাবে, নেমে গেলেই হয়। আমি জানি না তাদের আইনি প্রক্রিয়া কিভাবে চলছে এবং কিভাবে তারা সেখান থেকে বেরিয়ে এসে কথাগুলো বলবে। তাহলে কেমন আছে? নিশ্চয়ই কারাগারের মধ্যে তাদেরকে নানা ধরনের এমন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, তারা সেটা ব্যবহার করে অত্যন্ত স্বতঃস্ফূর্ত আছে। কিন্তু আমরা নিপীড়িত, নির্যাতিত থাকতে হচ্ছে। আপনার মাদক সেবী, টাকা, গুন্ডাদের মধ্যে আমাদেরকে শুইয়ে রাখা হয়েছিল আপনার ডিবি অফিসের কি বলে সেই আয়নাঘর, ডিবি অফিস সেই গারদের মধ্যে দিনের পর দিন আমাদেরকে সেখানে থাকতে হচ্ছে। আর তারা সেখান থেকে বলে যে শ্রমিক নেমে যাবে, এই নেমে যাবে, সেই এই পরিস্থিতি চলতে পারে না, এটা হতে পারে। এত নির্মমতা, এত নিষ্ঠুরতা কোন গণতান্ত্রিক শক্তির নিশ্চিন্ত করে দেওয়ার জন্য যত ধরনের আপনার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা যায় তার পরোয়া করেনি যে একজন বিএনপি, একজন কি বলে এমপি ছিলেন, সাবেক এমপি, সাবেক কাউন্সিলর, জনপ্রতিনিধি বা একজন ভালো ইউনিভার্সিটি ছাত্র নেতা, কাউকে রেহাই দেয়নি। তার থেকে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে, রাষ্ট্র থেকে প্রোটেকশন দেওয়া হয়েছে। তুমি যদি এই কাজগুলো করো, বিরোধী কণ্ঠকে স্তব্ধ করার জন্য এদেরকে যদি অদৃশ্য করে দাও, এদের থেকে যদি পৃথিবী থেকে এরা যাতে হারিয়ে যায়, এই ব্যবস্থা করো, তার জন্য তোমার পুরস্কার আছে। পুরস্কার আমরা দেখলাম তো, একজন পুলিশ কর্মকর্তা বেনজির তার 1000 কোটি টাকার সম্পত্তি বাঁচার সহ এইভাবে সমস্ত কর্মকর্তাগুলোকে তারা পুরস্কৃত করেছে, সয় সম্পত্তি মানুষের লুট করার সুযোগ দিয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই বেনজির সাহেব যত জমি দখল করেছেন তার 60% জমি হচ্ছে হিন্দুদের জমি। এই হচ্ছে তাই বন্ধুরা আমার, এটা একটি দিক আমাদেরকে এমন পরিস্থিতি, সরকার সংস্কারের কথা বলছেন কিন্তু এমন সংস্কার আরো যাতে আর কখনোই কোন ফ্যাসিবাদ মাথা চালাতে না পারে। আইনের শাসন এমন ভাবে নিশ্চিত করুন, সত্যিকার অর্থে কোন ভুক্তভোগী বিচারের আদালতে গেলে পরে সে যাতে বিচার পায়, সেই ধরনের সংস্কারগুলো নিয়ে আসুন। আর এটা নিয়ে আনার জন্য খুব বেশি পরিশ্রম এবং সময় লিঙ্গারিং করার কোন মানে হয়। এগুলো করা অত্যন্ত, মানুষ এগুলো চায় এবং মানুষের মুখে মুখে এগুলো আছে। এখন শুধু আপনারা এটাকে আইন হিসাবে যাতে কার্যকর করা যায় সেই কাজ। আর একটা জিনিস মনে রাখতে হবে, কখনোই অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে গণতান্ত্রিক আন্দোলনের যেমন মঈনুদ্দিন ফখরুদ্দিনকে শেখ হাসিনা বলেছেন তার আন্দোলন।